শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সোমা বেঙ্গলি লাইফস্টাইলের আমি সোমা, তো নদিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমাদের বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে রুটি করেছিলাম, তিশা খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। এখন বাজে তোমার 11টা 25 বেজে গেছে। এখন 11টা 25 বাজে। এখন থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো কালকে সেই রাত্রে মাংস রান্না করেছিলাম, আছে। আর এখন একটু করব শুক্তো। তো চলো, শুক্তো সব কিছুই কাটা হয়ে গেছে, এবার নেব উচ্ছে। চলো উচ্ছেটা নিয়ে আসি, উচ্ছেটা কাটলেই হয়ে যাবে। দেখো একটা উচ্ছে হয়েছে, দেখতে পাচ্ছ। একটা এই একটা তোমাদের দেখাতেই পাচ্ছি না আমি। এই দুটো, এই একটা। এটাও বড় হবে কিনা ঠিক নেই, তুলে নি। তো চলো, এতেই হয়ে যাবে আমাদের শুক্তানি হয়ে যাবে। শুক্তানি আজকেও লাইট ডোকা দিয়ে শুকতে হবে। তো দেখো, এই যে লাউ দেখেছো, এই যে অবস্থা দেখো, এই যে পোকায় ছিদ্র করে দিয়ে গেছে। এরকম করে ছিদ্র করে দিচ্ছে আর সব পচে যাচ্ছে। একটা লাউ তো হলো না, একটা লাউ খেতে পারলাম না। শুধু এই ছাদে একটা হয়েছিল, সেইটাই খেলাম, আর খাওয়া জুটলো না। ও চলো, এ দেখো একটা প্যাকেট ঢুকিয়ে রেখেছে এই লাউটা। দেখলাম কিছু হয়নি, তো দেখি ওইটা হয় নাকি। প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখলাম, যদি হয় তো খাওয়া হবে। দেখো, এই যে শুক্তোর জন্য এগুলো কেটে নিলাম। এখানে একটা গাজর নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, একটা বেগুনের অর্ধেকটা নিয়েছি। হ্যাঁ, তো বেগুন, বড় বেগুন, এই দেখো এই অর্ধেকটা রেখে দিলাম, আর অর্ধেকটা নিলাম। এখানে দুটো কলা আছে, আর এখানে দুটো আলু আছে। আর এই উচ্ছেটা কেটে নেব। আর এই যে লাউয়ের ডুবা তো এখানে আছেই, এটা ধুতে হবে, এটা ধুয়ে নেব। তো চলো শুরু করে দিই। হয়ে গেছে, তো এটা এখন নামাবো। আর এই যে কালকের মাংসটা আছে, এটা একটু গরম করব। আর এই যে ভাত হয়ে গেছে। তো তিশা তো আজকে রুটি খেয়ে গেল। তো তিশা চলে যাওয়ার পরে তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো দেখছো তো ভাত হয়ে গেছে। তারপরে এই যে শুক্তোটা সব কেটে কুটে নিয়ে, মানে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে শুক্তোর সবজিগুলো কেটে নিয়ে তারপরে এই যে শুক্তোটা করে নিলাম। তো দেখো শুক্তোটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। আর মাংসটা ওই যে গরম করে নেব বললাম একটু, তো মাংসটা তো গরম করব। এইবার এটা নামিয়ে মাংসটা গরম করে নেব, নিয়ে মাংসটা ওই কড়াইতে রেখে দেবো। আর ওদেরকে ফোন করেছিলাম, তো ওদের আসবে কখন ঠিক নেই, মানে কখন যে আসবে ঠিক নেই। তো তার জন্য ভাবলাম যে হয়তো ভাবছিলাম যে সকাল সকাল হয়ে যাবে। তো আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে। তো দুবার তিনবার ফোন করেছিলাম, তো তখনও বললো যে ডাক্তার দেখানো শেষ হয়নি। তারপর যখন মানে ও হয়ে গেলে পরে ওরা পিয়া ফোন করেছিল, বললো যে হয়ে গেছে, এবার ট্রেন স্টেশনে যাচ্ছি। তো স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়েছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি। ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে তারপরে বুঝতে পেরেছিল ওরা অন্য প্ল্যাটফর্মে ছিল, আর ট্রেনটা অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ওই জন্য তারপর পরের ট্রেনে আবার আসলো। তো আস্তে আস্তেই বেলা গেছে। তো
আর কি করা যাবে, বেলা চলে গেছে। এসে চান টান করে আর ভাত খায়নি ওরা। ডাক্তার দেখিয়েই বেলা হয়ে গেছিলো, 2টো বেজে গিয়েছিলো, 2টো 2:30 বেজে গিয়েছিলো মানে ডাক্তার দেখায় শেষ হতে হতে। তো ওখান থেকেই ওরা খেয়ে নিয়েছিল। তো বাড়ি এসে আর খায়নি। তো রাত্রিরে তারপরে ওই ভাত গরম করে, ভাত তরকারি সব গরম করে তাই রাত্রি খেতে দিই। আজকে আর রুটি টুটি কিছু করিনি, রাত্রে একেবারে ওই ভাত ছিল, অনেক ভাতই ছিল, তাই সে ভাতই গরম করে তাই দিয়েছিলাম। আর তারপরে ওরা আসলে সন্ধ্যাবেলা আবার একটু পকোড়া করেছিলাম। তো সন্ধ্যাবেলা সব পকোড়া খেলো, চা পকোড়া খেলো, তারপরে একেবারে রাত্রে গিয়ে ভাত খেলো। তো আজকে আর বেশি রাত করিনি, সকাল সকালে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, কেননা ভোরবেলা উঠে গিয়েছিল। তো ওই জন্য সকাল সকাল বললাম খেয়ে দিয়ে শুয়ে পড়। তো দেখো মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো তারপরে এই যে চলে এলাম সন্ধ্যাবেলা, এই যে সন্ধ্যাবেলা পকোড়া ভাজছি। তো এই পকোড়াটা কালকে রেসিপিটা দেব, তো তোমরা সবাই দেখে নিও। তো আজকে আর কিছু বললাম না যে কিসের পকোড়া বা কিছু। তো কালকের ভিডিওতে তোমরা দেখে নিও। তো আমার এইটা ভাজলেই হয়ে যাবে। তো এইটা ভেজে নিয়ে তারপরে দেখো লাল লাল প্রায় হয়ে গেছে, আর একটুখানি ভাজবো, নয়তো মচমচে হবে না। তো যেহেতু চালের গুঁড়ো দিয়ে ভাজছি, তো একদম মচমচে হবে, আর খেতেও ভালো লাগে এইভাবে ভাজলে। তো তার জন্য। আর পিয়া বলছে, সেই বাড়ি এসে বলছে, মা একটু পকোড়া করো না, একটু পকোড়া করো না। তো ভাবলাম যে না, করেই নিয়ে দিই একটু। তো তার জন্য এই যে করছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। যারা নতুন আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো, তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই রাখছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।